তাহলে আমরা খাই বেটা। সরি আব্বা, আপনার সামনে মুখটা খারাপ করে ফেলছি, কি ডোন্ট মাইন্ড আব্বা। আমি ওকিনি ফকিনি দেখলাম বা আমার এই সেন্স ঠিক থাকে না। বেরো 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 বেরো, আমি যে কি করবো। আমার স্পর্ধা হইলো কিভাবে এখানে ঢোকার? এখানে আসার স্পর্ধা হইলো কোত্থেকা? ওই আপনার মেয়ে আমার আসতে কইছে, কি করতে? ওই শীতের পিঠা বানাইছে তো, কয় ওর নাকি এগুলি খায়। ফকিন্নির বাচ্চা, আমরা পিঠা খাই না? পিঠা খাই না? আমরা পিঠা খাই না? আপনার লেগানি নেই, আমরা যে সমস্ত পিঠা খাই, এই বাড়ির লোকজন যে সমস্ত পিঠা খায়, তোর 14 জেনারেশন জীবনে কোনোদিন চোখে দেখে নাই। আপনার লেগানি নেই। আমার লিখা আমার লিখা সাহস পাবি? তুই সাহস পাবি? সাহসটা কত বড়! আর মারামারি না হ্যাঁ? খেদা দিলে তো কি পরে আইছে এটা? এটার লোক আবার টাই লাগাইছে, টাই এই সব শালার পুত্র টাই যা মেরে হলাম ওর বান্দির পুত। দুলা ভাই একটা কাজ করেন, আমরা এই বাস থেকে চলে যাই। আপনি দাওয়াত করছেন আমাদেরকে অপমান করার জন্য, ওই দাওয়াত আপনি ওনাকেই খাওয়ান, আমাদেরকে খাওয়ানো লাগবে না। তোরা যাবি কেন? গেল নিয়ে যাবে। পারবি আমি থাকার জন্য আসিনি, এই পারবি? যাইতেছি। কথা শুনতে চাই না। তোমার জন্য দিছে। কার জন্য দিছে? হ্যাঁ, এই ও কি ফকির মেয়ে নাকি? ফকির ওইগুলা খাবে? তোদের এই ময়লা টয়লা হাত দিয়ে বানাই দিচ্ছে, সি 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 সি। এইগুলো যদি আমরা খাই আমাদের মান সম্মান থাকবে? হ্যাঁ, আমার কি ইচ্ছা করতেছে জানোস? হ্যাঁ, বল তোরে এমনি লইয়া এমনি লো ফিরে কাসার মারি তোরে। বাইরে বাইরে। এই পিঠা কই বানাইছে? বাড়িতে। ওদের গ্রামে আমি একবার গেছিলাম অন্য একটা কাজে আর কি। আমি আইল দেয়া যাইতেছি, যাওয়ার পথে দেখি একজন বৈশাখ ক্ষেতের মধ্যে কাম সারতে সাইরে হাত দিয়ে এরকম এরকমই করতেছে। সামনে এটা ঝুলে রাখছিস কি লিগা? এ বেরো বেরো তো বলছি, কিন্তু খাবার খাবার হচ্ছে কি হচ্ছে? ছোট লোকদের খাবার, ফকিরনিদের খাবার, দেখি কি শিল্পপতিদের খাবার? আমাদের মতন লোকরা কি এই খাবার খায়? হ্যাঁ, টাকায় রয়েছে। আব্বা কিছু বলবেন? যেই দেশের মানুষ খেতে খামারে বই আগে রাস্তায় বৈশা সূচু করে, ওই হাত দিয়ে পিঠা বানায়, আর ওই পিঠা আমরা খাবো, ওইখানে কোনো হ্যান্ড ওয়াশ আছে? হ্যাঁ, ভালো কোনো টয়লেট আছে? কে? আরে বাবা খুলতেছি তো। আরে ভাইরা কেমন আছেন? নাইস টু মিট ইউ। ভিতরে আসেন। দুলা ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, যা ভিতরে যাই বস। আচ্ছা ঠিক আছে। ভাইরা জি কাউকে খুঁজতেছেন? না, দেখলাম আর কি, কোনো কিন্নি ফকিন্নি আসছে নাকি? কি যে বলেন, আমি কি ওকিন্নি ফকিন্নি পছন্দ করি? গরিব ছোট লোক এদেরকে পছন্দ করি না। বসেন বসেন বসেন। বসো। তারপরে কি খাবেন? বসেন। কে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইরা কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, যান বসেন। ভাই ভালো আছেন? হ্যাঁ, যা ভিতরে যা, যা যা যা। ভাইরা ভাই, এই বাড়িতে আবার কোনো কিন্নি ফকিন্নি নাই তো? ভাইরা আমি এই যে যখন ছোট্ট না, ছোটবেলা থেকে আমি ওকিন্নি ফকিন্নি পছন্দ করি না। আর এই পছন্দ করি না বিধায় ওই গরিব কাজের লোকও রাখি না। বড় বড় রেস্টুরেন্ট থেকে আমার বাড়িতে শেফ নিয়ে আসি। চলেন ভিতরে চলেন। ঠিক আছে, আসেন বসেন। আমি দেখছি। আসি তো। আসসালামু আলাইকুম। কি খবর জেন্টলম্যানরা? আসসালামু আলাইকুম আব্বা। ঠিক আছে, আসসালামু আলাইকুম আম্মা। ঠিক আছে। ভালো আছি। আসতে তো দেরি হইলো আব্বা। রাস্তায় প্রচুর জ্যাম। বসেন বসেন বসো। আম্মা বসেন। বসেন ভাইরা, আপনি এদিক দিয়ে বসেন। বসেন বসেন, এখানে বসেন। ঠিক আছে, ঠিক আছে। তারপর কি খবর তোমাদের? আমরা ভালো আছি। আপনার শরীরটা ভালো আব্বা? ইনশাআল্লাহ। আম্মা আপনার শরীর ভালো? হ্যাঁ ভালো। আপনারা বসেন, আমি একটু দেখতেছি কে আসছে। ওকে। কে? কি অবস্থা, ভালো আছো? এই এখানে দাঁড়াও।
তোমার বাড়িতে আসছো কেন? দরকার আছে। কি দরকার আসছো? উমা শু পড়ছে, তবে লুঙ্গির লগে বললা গেঞ্জির উপর দিয়ে লুঙ্গি কি সুন্দর গিট্টু মারছে। বাহ! একবারে জমিদার সিরাজের দৌলার মতন লাগতেছে। তুই জানোস না আমি ওকিন্নি ফকিন্নি পছন্দ করি না। কেন আমার বাড়ির ভিতরে তুই ঢুকছস? তোর কি আমি জানতেছি নাকি আমার বাড়ির ভিতরে কি আবার আসতেছে বেহাইয়ার মতো? আসতে পারি না। না আসতে পারস না। আমার বাড়িতে আমি ছোট লোক ফকিনি কাজের লোকও রাখি না। কাজের লোক আমার বাড়ির ভিতরে পাড়া দিবে এই জন্য আমি রাখি না। বাড়ি থেকে শেপ নিয়ে আসি আমি। বেরো বেরো বাসা তো বেরো বেরো বেরো, আমি তোর গায়ে হাত দিতে চাই না। আসসালামু আলাইকুম। হে বেটা, তোর কাছে সালাম কি চাইছে? সে কি ভিক্ষুক? হ্যাঁ, তার তিনটা মেয়ের জামাই পায়ে ধরে সালাম করার মতো মানুষ আছে। তুই কে? হ্যাঁ, কাঙ্গালির জাত। সালাম দেওয়ার জন্য ভিক্ষে নিতে হয় না তো। সালাম তো সালাম। তুই সালাম দিতে পারবি না। ওদিকে চাপ চাপ। উনি একজন ভিআইপি সম্মানী লোক, তার পাশে জাতি কারালে তার মান সম্মান থাকবে? হ্যাঁ, দুলা ভাই বুঝলাম না, আপনার বাসায় কি আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন অপমান করার জন্য? দেখছো? আপনাকে না বলছি যে ছোট লোক ফকিনি যাতে এই বাসায় না আসে। শুরু হয়ে গেছে আমাকে অপমান করে। তোর কারণে শুধু আমাকে অপমান করতেছে ছোট ছোট বাচ্চা, আমার শালীরা। তুই বেরো এখন, এই মুহূর্তে বেরো আমার বাসা থেকে। ভাইরা আমরা তাহলে আসি। চলেন তো চলো, চলেন। চলো। ভাইরা, আপনারা কোথায় যাচ্ছেন? চলে থাকবো। যে আমার- বাড়িতে খয়রাতি ফকিন্নি সে বাড়িতে আমরা থাকবো। আমাদের একটা আসছে তোর বাইরে তো বলছি না, ভাইরাস না কি জন্য? আসসালামু আলাইকুম আব্বু, ভালো আছো? আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, আপনি এই বাসায় কেন? দরকার আছে। কি দরকার? পুটকি মারা দিতে এসেছে না? আমার বাড়ি কি পুটকি মারা জায়গা? শালার পুত, বাইর। আপনি খারাপ আচরণ কেন করতেছেন? খারাপ আচরণ? হ্যাঁ, আমার আচরণ তুই জানস না আমি কি করতে পারি। তুই না বাইরস না, দেখ তোর আমি কি করি। ভালো ভালো বাইর, বাইরে তুই কিছু বাইর। ওই আসছে হলো ওই যে শীতের পিঠা বানাইছে তো, ওই দেওয়ার জন্য আসছে। তাহলে আমরা খাই বেটা। সরি আব্বা, আপনার সামনে মুখটা খারাপ করে ফেলছি। কি ডোন্ট মাইন্ড আব্বা। আমি ওকিনি ফকিনি দেখলাম আব্বা, আমার এই সেন্স ঠিক থাকে না। বেরো 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 বেরো, আমি যে কি করবো। তোমার স্পর্ধা হইলো কিভাবে এখানে ঢোকার? এখানে আসার স্পর্ধা হইলো কোত্থেকা? ওই আপনার মেয়ে আমার আসতে কইছে। কি করতে? ওই শীতের পিঠা বানাইছে তো, কয় ওর নাকি এগুলি খায়। ফকিন্নির বাচ্চা, আমরা পিঠা খাই না? পিঠা খাই না? আমরা পিঠা খাই না? আপনার লেগানি নেই। আমরা যে সমস্ত পিঠা খাই, এই বাড়ির লোকজন যে সমস্ত পিঠা খায়, তোর 14 জেনারেশন জীবনে কোনোদিন চোখে দেখে নাই। আপনার লেগানি নেই। আমার লিখা আমার সাহস পাবি? তুই সাহস পাবি? সাহসটা কত বড়! আর মারামারি না হ্যাঁ? খেদা দিলে তো এক। কি পড়াইছে এটা? এটার লোক আবার টাই লাগাইছে। টাই এই সব শালার পুত্র টাই যা মেরে হলাম ওর পান্দির পুত। দুলা ভাই একটা কাজ করেন, আমরা এই বাসা থেকে চলে যাই। আপনি দাওয়াত করছেন আমাদেরকে অপমান করার জন্য, ওই দাওয়াত আপনি ওনাকেই খাওয়ান, আমাদেরকে খাওয়ানো লাগবে না। তোরা যাবি কেন? গেল নিয়ে যাবেন। পারবি? আমি থাকার জন্য আসিনি, ওই পারবি? যাইতেছি। কথা শুনতে চাই না। তোমার জন্য দিছে। কার জন্য দিছে? হ্যাঁ, এই ও কি ফকির মেয়ে নাকি? ফকির ওইগুলা খাবে? তোদের এই ময়লা টয়লা হাত দিয়ে বানাই দিচ্ছে, সি 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 সি। এইগুলো যদি আমরা খাই আমাদের মান সম্মান থাকবে? হ্যাঁ, আমার কি ইচ্ছা করতেছে জানোস? হ্যাঁ, বল তোরে এমনি লইয়া এমনি লো একটা আসার মারি তোরে। বাইরে বাইরে। এই পিঠা কই বানাইছে? বাড়িতে। ওদের গ্রামে আমি একবার গেছিলাম অন্য একটা কাজে আর কি। আমি আইল দেয়া যাইতেছি, যাওয়ার পথে দেখি একজন বৈশাখ ক্ষেতের মধ্যে কাম সারতে সাইরা হাত দিয়ে এরকম এরকমই করতেছে। সামনে এটা ঝুলে রাখছিস কি লিগা? এ বেরো বেরো তো বলছি। কিন্তু খাবার খাবার হচ্ছে কি হচ্ছে? ছোট লোকদের খাবার, ফকিন্নিদের খাবার, দেখি কি শিল্পপতিদের খাবার? আমাদের মতন লোকরা কি এই খাবার খায়? হ্যাঁ, টাকায় রয়েছে। আব্বা কিছু বলবেন? যেই দেশের মানুষ খেতে খামারে বই আগে রাস্তায় বৈশা সূচু করে, ওই হাত দিয়ে পিঠা বানায়, আর ওই পিঠা আমরা খাবো। ওইখানে কোনো হ্যান্ড ওয়াশ আছে? হ্যাঁ, ভালো কোনো টয়লেট আছে? ওইসে তা কত প্রমাণ করবা? তোমার তো মেয়ের জামাই, কি? তোমার তো বড় মেয়ের জামাই,
কপালটা তো এইখানেই খারাপ। কপালটার মধ্যে মনটা চায় পারি দিয়ে কপালটা ফাটায় ফেলাই। যার মতো একটা কুলাঙ্গার আমার মেয়ের জামাই হয়েছে ফকিন্নি ছোট এই তো ভাই থাক কেউ না খেলে আমি খাবো না, আমার মেয়ের বানাইছে না। আব্বা আমরা কিন্তু অপমানিত হইতেছি। তুমি কি চাও এই বয়সে তোমাকে আমি তালাক দেই? হ্যাঁ, জামাই তুমি রাখিয়া যাও। কোথায় রাইখা যাবে? কার বাড়িতে রেখে যাবে? যা আব্বা আমার সাথে দিয়া দাও। তুইও যা যা। আব্বা আমি চাইলাম, সমস্যা কি? আব্বা আমি একটা জিনিস বুঝলাম না, আমার শাশুড়ির আপনি কি দেখে বিয়ে করছিলেন? না আছে রূপ, না আছে গুণ, না আছে কথা, না আছে আচার ব্যবহার, সোসাইটিও বুঝে না। তুমি কিন্তু মাত্র অতিরিক্ত করতেছো, লিমিট ক্রস করবা না। আব্বা আমি কিন্তু খুব ডিস্টার্ব ফিল করতেছি, বের করেন না। ভাইরাস না কি লেগে বেরো, বেরো। যাইতেছি যা, এটা আমার বাড়ি। আমার বাড়িতে কে আসবে না আসবে, কে ঢুকবে না ঢুকবে আমার ব্যক্তিগত ব্যাপার। তুই বের হ। আমি কি কইছি এটা আমার বাড়ি? বাপ মারাইতে আব্বা এটা কি করলো? ছোটবেলায় আপনার বাপ কৃষক আছে, কাম করতো, হ্যাঁ ধান চাষ করতো। আপনি খেতের আইলে যায় আজ্ঞা, তারপর দিয়ে ওয়েনের মধ্যে ওই পাতা লতা দিয়ে তারপর ডইলে আসছেন, ঢাকা এসে বড় লোক হয়ে গেছেন না? আপনার বাপে বাজারে সবজি বিক্রি করছে, সব ইতিহাস আমি জানি। আমার লগে বাপ দেয় লাভ নাই। ঠিকই তো কইছে জামাই। আম্মা তুমি কথা কম বলো। আব্বা এগুলো সত্যি? যেটা সত্যি রে তো কইতাছে। আপনার নিয়ে যখন বাজারে যাইতেন, আপনি যখন স্কুলে পড়তেন, হাই স্কুলে, ওই যে খোলামেলা জায়গায় নাড়ু ছিলেন, নাড়ু, আপনি নাকি নাড়ু খুব পছন্দ করতেন। ওই খোলামেলা জায়গায় মাছি বসতো, পোকা বসতো, ধুলাবালি পড়তো, ওইটা আপনি নিয়ে মুখের মধ্যে নিয়ে টেস্ট করে চাবায় চাবায় খাইছেন। এখন কি ভাব দেখাইতেছেন? হ্যাঁ, কাউকে কিছু বলার আগে নিজের ইতিহাসটাকে জানবেন, নিজের ব্যাকগ্রাউন্ড জানবেন। ব্যাকগ্রাউন্ডই তো জানেন না। ঠিকই কইছে জামাই, আমিও শুনছি। এই চুপ। ঠিকই আছে, আম্মা সবসময় বেশি কথা বলে। ধমক দেন কেন? আমার বউ বেটা, তোর বউ, তোর বউ, তোর বউ এটা। তুই বিয়ে করছো? হ্যাঁ, তুই কবুল করছো? কাজের সামনে বয়ে কবুল আমি করছি, বিয়ে আমি করছি। আপনি ভাব দেখানোর আগে নিজের যাচাই করেন। আমার আছে, আমি ভাব দেখাই। না, আরো কাহিনী আছে। কি করতেন জানেন? আপনি ছোটবেলায় এত দুষ্ট আছিলেন, মানুষের রান্নাঘরে যায় টয়লেট করে আসতেন। ছি ছি আব্বা, আব্বা এগুলো কি সত্যি? আসলে এরকম করতেন আপনি? হয় জানোই করতো। তোমার মানে জুতা রাখলো না এই ছোট লোক ফকিন্নির বাচ্চা। অতএব কথা বলার আগে নিজের লাগামটা নিজে টাইনা ধরবেন। দিস ইজ টু মাচ ম্যান। এই যে টোমাস কোম্পানি, আপনার বাবা কি করতো জানেন? কথা বলতে বলছি, আমার আব্বা কি করছে, আমার দাদা কি করছে, আমার চোদ্দ করছে, ডাক্তার। আমি কি করি সেটা হচ্ছে কথা। আমার পরিচয় পর্যন্ত কট করি ব্যস্ত। মোয়া চিনো? মোয়া, মুড়ির মোয়া চিনো? আব্বা মোয়া কি? খেজুরের গুড় দিয়া এরকম মুড়ি দিয়া মাইকে এরকম গোল করে বানায়, এটা এরকম মোয়া। যে বাপ দছ মনে আমার খাও নাই কা। এই মোয়া বিক্রি করতো তোমার বাপে। আমার আব্বা? জি। আর আমার বাপরে এই যে শিল্পপতি ছিল। শিল্পপতি আছিল। তুমি তোমার বাপের পিছন পিছন ব্যাগ নিয়ে যাইতা, ওই যে সুপারি দিয়া, নারিকেল দিয়া, চাউল দিয়া, ডিম দিয়া তোমার বাপের কাছ থেকে মোয়া কিনত। আর সারাদিন মোয়া বিক্রি করে যেই টাকা রোজগার হইতো, এই টাকা দিয়ে বিকেল বেলা আসার সময় চাউল ডাউল বাসার বাজার করে নিয়ে আসতো। পাস্ট ইজ পাস্ট। পাস্ট ইজ পাস্ট না। অতএব ভাব দেখায় না। তুমি ভাব দেখায় লাভ কি? পয়সা করা হয়েছে তো। আর আমি অতীত ভুলে গেছি, বর্তমানে কি আছি এইটাই আমি সামনের দিকে আগায় যেতে চাই। আমি অতীত ভুলে যেতে চাই। ভুলেই তো যাবি। ছোটবেলায় তুমি যখন স্কুল কলেজে পড়তে না, অ্যাবনর্মাল টাইপের ছিল। প্যান্ট একটা এখানে উঠে থাকতো আর একটা নিচে নেমে থাকতো। আর নিজের স্মার্ট বাবা, শিল্পপতি বাবা। হ্যাঁ, তখন আমার আব্বার টাকা কম ছিল এই জন্য। এখন তো আর আমার টাকার কম নাই, অনেক টাকা আমার, অনেক। এটাও শুনছি তোমার মা মানুষের বাসায় কাজ করে। আরে বেটা তোর আমার মাথা সাহেব কাজ করে না, কি করছে না করছে খারাপ বেড়া, খাচ্চর বেড়া। মানুষের বাসায় ওই কাজ করে। আরে বেটা হইছে তো, আবার কথা কস বেড়া, যে নাজি জনে ব্রেক দে বেড়া। তুই বলতে দাও আমরা শুনি। আর আপনি কি শুনবেন আম্মা? আম্মা না মানুষের বাসায় কাজ করে ভাত আনতো, পান্তা ভাত। হয়তো দিলা ভাই। এটা খায়া
পড়াশোনা করছে। এলিগে তো ফুটানি। তাই আম্মা আপনি কথা বলেন না তো। তুমি চুপ থাকো। আপনারা চারজন ধরে কি একজনে বিদায় করতে পারতেছেন না? আর এই যে ভদ্রলোক, তুমি তো এতিম। কি এতিম কে বলছে আপনাকে? এতিম বুঝো? তুমি যখন একটুক ছিল না, তোমার বাপে আরেক বেড়ি লইয়া ভাগ্যে গেছে গা। এত কিছু দেখতে কইছে আমার জামাই এতিম থাক যা থাক ভালো আছে আপনি বাইরে নেবে শুধু তুমি ফাজিল ওটা ভাতের জন্য, একটু রুটির জন্য মানুষের দোকানের সামনে দিয়ে এমনি এতিমের মতো খাড়ায় থাকতা। এগুলো বাংলা সিনেমার কাহিনী বাদ দেন। এই সব ইতিহাস জানি কিন্তু আমি। বুঝলাম না আপনি কি সাংবাদিক ছিলেন ইতিহাসবিদ। আর কথা বলো না তো। এত কথা কসকাচ্ছি, এত কথা কসকাচ্ছ। আমার না বেশি কথা কয়। আমার বাসা থেকে বের করো আগে। আব্বা আমারে দিয়ে দাও তো এই বেটার লগে আমি ইতিহাস গাড়া দছ তো মজা লাগে নাকি ওর? এই বেরো যাও। এই এরপরে ইন্টারে যখন পড়াশোনা করতা, শার্টটা ছিল না, প্যান্টটা ছিল না, গিয়া দিয়ে তো মানুষের কাছ থেকে চাই না, তারপরে ইন্টার পরীক্ষা দিছিল, সব জানি কিন্তু। বিবিসির সাংবাদিক। অতএব সব জায়গায় ফুটানি দেখা না। দেখি চাপেন না, শিল্পপতির গোড়া হয়েছে। দুলা ভাই বসেন আপনি, বসেন। এই বুঝলাম না কি বলবো কোথায়? এই যে হ্যাঁ আব্বা, দুলা ভাই, তোমার আব্বা দুলা ভাই, আপনি তো 6 বিয়ে করছে। কি বললো এটা? এক বউ আছে, আর বাকিটি ছাড়াছাড়ি হয়ে গেছে। যেটা একটা হইলো তো আছে। আপনারা কেউ জিজ্ঞেস করছে এত কথা? হ্যাঁ, থাকার জায়গা ছিল না। আপনি যে তার জায়গাটা দিছিলেন চাচার গোয়াল ঘরে ঘুমাইছে, মশার কামড় খাইছে। যেটা অতীতে কি ছিল ওটা দেখে তোলাম। দুলা ভাই গায়ে হাত দিবেন না। অতএব এই আমরা তো কামলা মানুষ, আমগুলোকে বেশি ভাব দেয় না, বেশি চাওয়াবাজি করে না। ব্লেজার টেজার ফিন্দাইছে। হ্যাঁ, মানুষের পরিবর্তন হবে, তোমার টাকা হবে, তুমি পোশাক আশাক কথার ধরন চেঞ্জ হবে, কিন্তু অহংকার দেখায় না। অহংকার দেখাইতে গেলে কি হবে? আগে নিজের অতীত ঘাটবা, খালি গন্ধ বের হয়। আসলে অনেকে তো অতীত জানে না, তাই একটু ভাব দেখাইছে। আর তোমার বোন কি জানো? পাগল। বড় বোন তো, আমার বোন বড় বোন তো সবাই পাগল দেখি তুমি একটা ফকিনিরে চয়েস করে বিয়ে করে গেছে। কত ভালো জায়গা বাপ বিয়ে ঠিক করছিল। ফকিন্নিরে চয়েস করে না, ভালো একটা মানুষের চয়েস করছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জামাই সৎ পথে কামাই করে, টাকা না থাকলে তার জামাই মিথ্যা কথা বলে না, তোমার জামাই অসৎ পথে টাকা রোজগার করে। 2 নম্বর লোক। সত্যবাদী, দুনিয়াটা এখন টাকাতেই চলে বুঝছেন? সত্যবাদী হেদায়েতুল্লাহ। তোমার বোন পাগল দেখেই এই জিনিসগুলি পাঠাইছে। আমি বলি নাই। তোমার এগুলি খাওয়ার মুখ হয় না। কথা কথা গায়ে হাত তুলবেন না। আব্বা, আমরা আব্বা কইতে আমার রুচিতে বাদে। লাগবে না, আপনি না বললে কি হইছে? আরো 3 জামাই আছে আব্বা বলার জন্য। আমি সৎ মানুষ, সৎ মানুষের মুখে আব্বা শোনা ভাগ্য লাগে। তো এই সমস্ত ভাবসাব এগুলোকে দেন, এগুলোকে দেন। এই বেরোন তো বেরোন। হাই দায়া বসে খাওয়ার লেগে। কটকটিয়ালার ছেলে শিল্পপতি, বেদক কটকটিয়ালার ছেলে শিল্পপতি, বেদক মায়ে মানুষের বাসায় কাজ করে না পান্তাবাদ খায়। ননসেন্স। ওপার Idiot! লঞ্চেসে কয়, লঞ্চেসটা পালন করো তো। তোর সামনে আমার বানান করতে দিব? হ্যাঁ, 3 বার না 4 বার পরীক্ষা দিয়ে কলেজেতে পাস করে বাইরে ছিলেন, সব জানি আমি। গেটটা লাগাও তো, কোন ফালতু লোক। সাথে আমাকেও যাইতে দাও। এই তুমিও যাও। যাও। একবার বড় জামের সাপোর্টটা নেই। এই যে আপামনি, এই আপনার বাবা, আপনার তো কালা কুসকুসা। এই যে ভদ্রলোক দেখেন না, 20 লাখ টাকা দিয়ে আপনার বিয়ে দিছে। এই জন্য জামাই এটা ব্যবসার জন্য দিছে, আবার দিয়ে দিছে আমার উপরে। না না 1 টাকাও দেয় না তোর বাপেরে। দিয়ে তুমি জমি কম করো। এটা ঘর জামাই। হ্যাঁ আগে হ্যাঁ ছোট বোনের বিয়ে হয়েছে, আর বেশি কিছু কইতে চাই না। দাও পিঠাটি দিয়া যাও, আমি খামু দাও। থাক, আরে যাও, আমার মাইয়া তো কষ্ট করে বানাইছে। চল, দূরে যাও। জানি মানুষ কারে তুই একটা কান ফাটাই ফেলাম স্যার। হ্যাঁ, আমার মাইয়া কষ্ট করে বানাইছে না? কি হইছে? এমন করতেছেন কে আপনি? করতেছেন কে? ভালো হয়ে যান, বুঝছেন? এই মেয়েদেরকে যে চোখে দেখেন, এই বড় মেয়েদের চোখে দেখেন। হয়েছেন তো শয়তান, মাথা টুপি লাগাইছেন, হ্যাঁ দাঁড়িয়ে আবার কালার করছেন। কয়দিন আগে আসিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হ্যাঁ কালার করছেন।
বিয়ে টিয়ে কি করার চিন্তা ভাবনা আছে না? লাগলে করলেন দুইটা আপনার সমস্যা কি? এই বয়সে গদিব কাটা টাকা থাকলে ভাত কাউ করে বাবা না চা কথা কম কম দাদা আজকে আর বাসা থেকে বের করে দিবা আসি, বাই। আমার বাই দেয় ইংলিশ পড়ে দিয়েছে কই কটকটি বেদব 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 তুই বেদব তুই চট চট তুই তো কিছু বেদব কটকটিওয়ালার ছেলে, কটকটিওয়ালার ছেলে কোটিপতি। আর বাকেরই কইতে চাই না। বলেন না ভাই জান জান তো ভাই জান তোরা নাই করে দিমু, তোরা নাই করে দিমু দেখিস তুই। দুলা ভাই আপনার পাশে দাঁড়ান কোথায় গেছে হ্যাঁ? ভাই তোমার মা কি সত্যি বাসা বাড়িতে কাজ করতো? এই সবাইকে ভিতরে নিয়ে যাও না। ঠিক আছে তোমার বাবা কি কটকটি বিক্রি করতো? তুমি এখনো দাঁড়া রয়েছো, নিয়ে যাও। এই তোমরা ভিতরে আসো আমি আবার চলেন আগে খেয়ে নেন, পরে কথা বলবো। আসেন 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 আসেন, ভিতরে আসেন। আম্মা চলেন, আমারে কই নিবা? ওই যে পিঠা আছে না পিঠাই খাও তুমি। ভাইয়া চলেন। আর আব্বা আসো না, চলো চলো চলো। বাহ, ওই খুব খিদে লাগছে, কিছু খাই। যা বলে গেছে সব কি সত্যি? কি বলছে? কে কি বলছে? আব্বা চলো না। ভাইরা ভাইরা ওই আসতেছি। আবা আপনি মনে হয় ব্যথা ট্যাথা পাইছেন, মলম টলম লাগাতে হবে নাকি আপনার? এই আপা মলম নিয়ে বাসায় যা বলে গেছে সব কি সত্যি? মলম নিয়ে আসতেছে আপনার মেয়ে। ওই আব্বা আপনার যে ঘামাই টামাই গেছেন, চলো তুমি চলো। তো পড়াশোনা করো নি ঠিক মতো। আব্বা আসেন। আম্মা ওই আপনি কিছু খাবেন? সরো সরো। হ্যাঁ ও তুই চাপো। চলেন ভিতরে চলেন। আরে তুমি সরো তো। আসেন না আব্বা। তুমি না বলে মাস্টার্স পাস করছো, 2 নম্বর সার্টিফিকেট নিয়েছো না? কই খাবার দাবার বারো না, খাবার বারো কই? আমার সন্দেহ হয়েছে যখন ননসেন্স বানান করতে গেছে, তুমি ননসেন্সও বলতে পারো না, ননসেন্স কইছো। সার্টিফিকেট দেখাইবা আমারে, যদি অরিজিনাল সার্টিফিকেট না হয় আমি তোর এখানে আব্বা ঘামাই গেছে, অনেক অনেক ঘামাই গেছে আব্বা। এই কই তুমি? দেখছো তোমার কথা দাম দিল। তখনই কইছিলাম এই রাখ কামড়াবে না। আমি 100 বার কইছিলাম খোঁজ খবর বলে তারপর মাইয়াকে বিয়া দাও। টাকা করে দেখছো না? কথাছে দাঁতরে বান্দর পুনর করে পিটা খাম চাটা। শালার ভিতরে খাসে যদি মাইয়া বিয়া না হইতো না তোরে বিয়া দিয়ে দিতাম আমি। বান্দির বাচ্চা, তুই থাকিস এই বাড়িতে। বটকি কালি তুই আমার বাড়ির যাবি না, খবরদার করে দিলাম। আর যদি যাস তোর 8 পাঁচলি ঘুরা ঘুরা হলাম আমি। কত বড় সাহস, সব করে হ্যাঁ নকল করে পাস করছে। আর মায় বাসা বাড়ির কাজ করছে। আয় হ্যাঁ রাস্তা যাইতে গেলে মানুষ কি করবো? আর এই শালার মতো যদি কইতে কইতে যায় এলাকা দিয়ে আয় বাবা তুই কই